আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। সবাই আমার পাশে থাকবেন, সবাই মাই ওয়ার্ল্ডের পাশে থাকবেন এবং আশা করি আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো দেখতে থাকুন। আজকে ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি। প্রতিদিনের মতোই সকালবেলা উঠে সকালে সমস্ত কাজ সেরে, খাওয়া দাওয়া সেরে আমরা কোচিংয়ের উদ্দেশ্যে রওনা হয়ে পড়েছি। মাঝখানে শাহবাজ, সালমান ও ভাবিকেও তুলে নিয়েছিলাম। এখন আমরা কোচিংয়ে চলে যাচ্ছি। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন আশা করি। এই তো আমরা স্কুলের সামনে চলে এসেছি। আজকে আরহামের গণিত পরীক্ষা, পরীক্ষার দ্বিতীয় দিন। তো আরহাম আজকে পরীক্ষা দিতে যাবে, স্কুলের ভেতরে চলে যাবে, আর আমি ওকে স্কুলে দিয়ে কোচিংয়ের ছাদে চলে যাব। এই তো আমরা কোচিংয়ের ছাদে চলে এসেছি, আর আমার সোনা পাখিটা ঘুম এসে গিয়েছিল, তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপর আর ভিডিওই নেওয়া হয়নি। এই তো আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে পড়েছি। আজকের দিনটা পুরো একটা অলসময় দিন গিয়েছে। সারাদিন তেমন কোনো কাজও করিনি, এজন্য কোনো ভিডিও নিতে পারিনি। পুরোটাই একটা অলসময় দিন। যাই হোক, দেখতে থাকুন আপনারা। এই তো প্রায় আমরা বাসার কাছেই চলে এসেছি। এই তো আমরা বাসায় চলে এসেছি। এখন আমরা বাসার ভেতরে চলে যাব। বাসায় আসার পর বাসায় মোটামুটি যতটুকু কাজ না করলেই না ততটুকু কাজ আমি করে নিয়েছিলাম। করার পর আমার শাশুড়ি তো রান্না করে রেখেছেন, সেগুলোই খাওয়া দাওয়া করেছিলাম। তো আজকে তেমন কোনো কাজ করি নাই, সারাদিন শুয়ে বসেছিলাম। একটা অলসময় দিন গিয়েছে আজকে, মানে কোনো কাজই করি নাই। সাদকে নিয়ে একটু শুয়েছিলাম, তো চোখ লেগে এসেছিল। ভিডিও এডিট করতেও দেরি হয়ে গিয়েছিল, তাই একটু কয়দিন যাবতই এরকম হচ্ছে, আমি টাইম মতো ভিডিও দিতে পারছি না। তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই তো আরহাম এখন পড়ছিল সন্ধ্যার পর, আর আমি সাদকে নিয়ে একটু বসেছিলাম, তা ভাবলাম একটু ভিডিও নিই। আরহাম একটু কান্নার অভিনয় করলেই সাদ কান্না করে দেয়, আর যদি একটু যদি ওকে বব বলে, মানে ধমক দেয়, তাহলে তো আর কথাই নেই, সাদ একদম মন খারাপ করে যায়। এই তো দেখুন, এখন আরহাম ওকে একটু ধমক দেবে, আর ওর মনটা খারাপ হয়ে যাবে, কান্না করে দেবে বেচারা। কান্না করলে আমার সোনা পাখিটার মুখ ঠোঁট কেমন অবস্থা হয় দেখুন একবার, সবাই মাশাল্লাহ বলবেন। আরহাম ওকে ধমক দিচ্ছিল আর একটু ওর সামনে কান্নার অভিনয় করছিল। বেচারা সেটা আর বুঝতে পারছিল না, ও শুধু কান্নাই করে দিচ্ছিল আর আমাকে বলছিল মা মা। ওর মা ডাকটা অনেক সুন্দর, একদিন শোনাবো ইনশাল্লাহ। তো দেখুন এখন সাদ কান্নাই করে দেবে ওর ভাইয়ের বকাতে। এই তো দেখুন কান্নাই করে দিয়েছে বেচারা, কান্না করছে আর মা মা বলছিল আমাকে। এখন আরহাম আবার এসে ওকে একটু আদর করে দেবে। আরহাম ওর কান্না সহ্য করতে পারে না। তো আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন আর সবাই মাশাল্লাহ বলবেন। তো যাই হোক, আমি আর আরহাম আমাদের সোনা পাখিটাকে একটু কান্না থামানোর চেষ্টা করছিলাম, যাতে ওর কান্নাটা এখন একটু থামে। তো আমাদের কথা শুনছিল অনেক মনোযোগ সহকারে। তো দেখুন আমি ওর মানে কথা বলাটা একটু শোনাচ্ছি আপনাদের কাছে, ও কীভাবে আমাকে মা মা বলে ডাকছিল। এই তো সামনে আসতেছে ওর এই কথা বলাটা।
আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন, তাহলে বুঝতে পারবেন। কি মা? আশা করি সবাই শুনতে পেরেছেন। তো সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন আর মাশাআল্লাহ অবশ্যই বলবেন। আজকে এই পর্যন্তই, আজকে ভিডিও আর বড় করব না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।